এই যে একটা মানুষ মৃত্যুবরণ করলো, একটা মানুষকে 3টা পেস দিয়ে সাদা কাফন নিয়ে প্যাকেট করে, জীবিত মানুষ গতকালকে 1 ঘন্টা আগে আমার সাথে চা খেয়েছেন, ভাত খেয়েছেন, নাস্তা খেয়েছেন, সবকিছু করেছেন, আর 1 ঘন্টা পরে 10 মিনিট পরে সেই লাশ হয়ে গেল। তার শক্তি আর নাই, কথা বলার শক্তি নাই, সমস্ত শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এটা কি লাশ কি প্রত্যেকে হবে? প্রত্যেকজনকে লাশ হয়ে যেতে হবে, আমরা প্রত্যেকে লাশ হয়ে যাব, প্রত্যেকে মাটির সাথে আমাদের মিশিয়ে যাব, আমরা কিছু থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমি, মাটির নির্যাস থেকে আমি তোমাকে তৈরি করলাম, এই মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই মানুষ, তুমি এই মাটির থেকে তৈরি হয়েছ, এই মাটির নিচে আবার ঢুকিয়ে দিচ্ছি, আবার এই মাটির থেকে আমি তোমাকে উঠাবো আল্লাহর দরবারে। কার দরবারে? তোমাকে হিসাব দিতে হবে। তোমার যতদিন হায়াত পেয়েছিলা, সমস্ত হায়াতে জিন্দাগি কোন দিকে কাটিয়েছ? অবশ্যই তোমার যৌবনকাল, শিশুকাল, কিশোর কাল, কোন পথে টাকা ইনকাম করেছ, কোন পথে খরচ করেছ, এলম শিখছো কিনা, আমল করছো কিনা, প্রত্যেকটি জিনিস আমি তোমাকে কোন কুরুভে হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাও অথবা জাহান্নামে যাও। এই জানাজাত থেকে যদি আমরা শিক্ষা নিতাম, আমাদের জীবনটা আজকে বেনামাজে কেউ থাকতো না। আমরা পরকালকে বিশ্বাস করি কম, মহাব্বতের মধ্য দিয়ে জীবন চলে না। আল্লাহ তাআলা যদি মহাব্বতের জীবন নিয়ে যদি আমরা নামাজ না পড়লো, আল্লাহ কি আমাদেরকে খাবার দিচ্ছে না? যারা অমুসলমান তারা কি একবেলা সিজদা করে আল্লাহকে? যারা অমুসলমান, ঈমান আনে নাই, মগ, খ্রিস্টান, তারা কি এক বেলা একটা সিজদা আল্লাহকে দে না? এরপরে কি আল্লাহ খাওয়ায় না? খাওয়ায়। কেন খাওয়ায়? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, আমি এই পৃথিবীটাকে যদি একটা মশার ডানা পরিমাণ যদি মূল্যায়ন দিতাম, পৃথিবীর অমুসলমান কাফেরকে আমি কিছু কেটে দিতাম না। এই মূল্যমান, এই দুনিয়ার কোনো মূল্য কিছুই নাই। পৃথিবীর মধ্যে যা আছে সমস্ত কিছু থেকে, আচ্ছা পৃথিবীর মধ্যে হীরা আছে, মুক্তা আছে, ডায়মন্ড আছে, যত মূল্যবান সম্পদ আছে, সমস্ত মূল্যবান সম্পদ থেকে শুধু সাইঙ্গার মূল্যবান সম্পদ নয়, বান্দরবনের মূল্যবান সম্পদ নয়, বাংলাদেশের 56,000 বর্গমাইলের সম্পদ নয়, তাম পৃথিবীর পুরা তাম দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে মাটির উপরে আর মাটির নিচে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে আল্লাহ তাআলা বলছেন, ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, এটার মূল্যবান আরো বেশি। সুবহানাল্লাহ। ফরজ নয়, সুন্নতের কয় রাকাত? 2 রাকাত সুন্নতের। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে আল্লাহ তাআলা বেশি মূল্যবান দিয়েছেন। এত মূল্যবান দেওয়ার পরেও আমরা বুঝতে পারলাম না। নেতা ডাক দিলে ফজরের আগে বের হয়ে যায়, আল্লাহ ডাক দিলে দরজা বন্ধ করে ঘুমায়। তাহলে আমি নেতাকে বই করলাম, যিনি আমাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, হায়াত দিলেন, মওত দিলেন, রিজিক দিলেন, শ্বাস নিঃশ্বাস দিলেন, এত কিছু আমাকে দান করলেন, তাকে চিনতে পারলাম না। যিনি আমাকে এত কিছু দিলেন, আমি ওই মালিককে চিনতে পারলাম না। যতক্ষণ গোলাম মালিককে চিনতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মালিক এবং গোলামের মধ্যে সম্পর্ক থাকবে না। মালিকের সাথে গোলামের যদি সম্পর্ক সেট হয়ে যায়, তাহলে মালিক বলবে আমি ওকে পছন্দ করি না। মালিক যখন মালিক যখন প্রত্যাখ্যান করবে, আমি মালিকের থেকে আধিকার নসিব পাবো না। আর যেখানে আল্লাহ তাআলা আমাকে বলবে যাও এখান থেকে দূরীভূত হয়ে যাও, এটা বলবে, আর নবী সুপারিশটা আমার আশা করা যায় না। আমরা এখন আশা ভরসা করে বসে থাকি যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, জান্নাতে চলে যাব। জান্নাত কারো বাবার সম্পদ নয়। জান্নাতে যেতে হলে আপনাকে ধারাবাহিকভাবে সমস্ত শরীরটাকে আপনাকে মূল্যায়ন দিয়ে ভবিষ্যৎ জিন্দাগি সামনের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। আপনি যে জীবনটাকে নবীর আদর্শ মোতাবেক চালাইলেন না, এরপর জান্নাতের আশা করলেন, কখনো সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর
জিন্দাগি মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক রসুল যে আমাদের জন্য নামাজ আনলেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত পড়ব, আমাদেরকে ইশার যখন আদায় করব আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দণ্ড করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজটা অন্তত কিছু করে না করি, কারণ নামাজের মধ্যে যে নামাজ পড়ে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে পড়ে আল্লাহ তাআলা সমস্ত ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, নাফরমানির কাজ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি মুনাফিকের মতো হয়, তাহলে নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে সমস্ত নাফরমানি তাকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে মুমিনের নামাজ, মুত্তাকিদের নামাজ, পরহেজগারের নামাজ, সাদিকিনদের নামাজ, সত্যবাদীদের নামাজ একনিষ্ঠতার সাথে নামাজ পড়া আদায় করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যিনি ইমাম সাহেব আমাদের কাছে এসেছেন, উনি আলোচনা